বিভাগের ৬ জেলা নিয়ে বরিশাল কর অঞ্চল গঠিত। ২০০১ থেকে ২০০২ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল মাত্র ২৩ কোটি টাকা। আর বর্তমানে ২০২৫ থেকে ২৬ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৯৩০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ১,০৭১ কোটি ৩৬ লাখ টাকা, কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরে তা কমে গিয়ে দাঁড়ায় ৮৫০ কোটি ৮০ লাখ টাকায়। এই দুই অর্থ বছরে হ্রাস পেয়েছে ২২০ কোটি ৫৬ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বরিশালের লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতির পরিমাণ ৪০০ কোটি টাকা। পায়রা বন্দর থেকে আয় কমে যাওয়ায় ঘাটতির পরিমাণ বেড়েছে বলে জানান এনবিআর এর এই কর্মকর্তা। ২৩-২৪ অর্থ বছরের লক্ষ্যমাত্রাটা যে আমাদের যে ব্যাপক কালেকশনটা হয়, এটা সাধারণত পায়রা পোর্টের কনস্ট্রাকশন এবং ওইখানে কিছু পাথর আমদানির উচ্চকর্তন থেকে আমরা এটা পেয়েছিলাম, যেটা হয়েছিল ১,০৭১ কোটি টাকা। ওইখানে কোনো পাথর আমদানিও হয় না, যার কারণে আমাদের ওই উচ্চকর্তনটা প্রায় ২৪৪ কোটি টাকা আমরা এটা ফল করছে। পায়রা বন্দরের নির্মাণ কাজ ২০১৩ সালের ১৯ নভেম্বর শুরু হয়ে ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিক পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। প্রথম অর্থ বছরে ১০টি বিদেশি জাহাজ আসে পায়রা বন্দরে। ২০২৩-২৪ অর্থ বছরে বিদেশি জাহাজের সংখ্যা ছিল ১২৩টি, আর ২০২৪-২৫ অর্থ বছরে আসে ৮৫টি বিদেশি জাহাজ, যার কারণে কমেছে পায়রা বন্দরের আয়। ২০২৫-২৬-এ এপ্রিল পর্যন্ত বিদেশি জাহাজ এসেছে মাত্র ২৯টি। বন্দরের আয় কমে যাওয়ায় বরিশাল কর অঞ্চলের আয়ও কমে গেছে বলে জানান পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা। পায়রা বন্দর তার পূর্ণ নাব্যতার মধ্যে ছিল, তখন যে পরিমাণ রাজস্ব আমরা দিতে পারতাম, কিন্তু যখন ২০২৪ সালের পরে আমাদের এই নাব্যতাটা আস্তে আস্তে কমে আসলো, ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পরে মেইনটেনেন্স ড্রেজিং হয় নাই, তখন জাহাজ আসার সংখ্যাগুলো কমে গেল। তো জাহাজ আসার সংখ্যা কমে যাওয়ার কারণে আমরাও এনবিআর এর যে পার্সেন্টেজটা তখন ড্রাস্টিক্যালি কমে গেল। বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম যখন বেশি থাকে, তখন বন্দরের আয়ও যেমন বেশি থাকে, এনবিআর এর আয়ও কিন্তু তখন বেশি থাকে। যখন আমাদের ইনকাম হবে ১২৫০ কোটি টাকা, তখন আমাদের ড্রেজিং ব্যয় হয়ে যাবে ৫৫০ কোটি টাকা, কমবে। কারণ কি, আমরা এবারের যে প্রজেক্ট রেখেছি, এই প্রজেক্টে আমরা ড্রেজিং করবো ২ বছর, প্লাস আমরা 2টা হপার ড্রেজার কিনবো আমাদের নিজস্ব সক্ষমতার জন্য। ২০২৩-২৪ অর্থ বছরে পায়রা বন্দর থেকে আয় হয়েছিল ২৫৯ কোটি ৪ লাখ টাকা, আর ২০২৪-২৫-এ আয় হয় মাত্র ১৮ কোটি ৬৫ লাখ টাকা।